অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটর যদি তোমার লং প্ল্যান থাকে যে আমি 5 বছর পরেও এটা করব, 10 বছর পরেও এটাই করব, তাহলে ইউ হ্যাভ টু শিফট। মানে তোমার অডিয়েন্সের সাথে তোমার শিফট হইতে হবে। কারণ যেটা সত্যি কথা, আমার যে অডিয়েন্স 5 বছর আগে ছিল তারা তো এখন বড় হয়ে গেছে। তারা তো এখন আর খালি বাজেট ফ্রেন্ডলি রেস্টুরেন্ট খুঁজে না। আমি এখন যদি আবার ওই মানে ওই জনরাতে যাই, 200 টাকায় আপনি কি খাইতে পারবেন, এখন আমার প্রেজেন্ট যে অডিয়েন্স তাদের থেকে হ্যাঁ আমি নতুন অডিয়েন্স ট্যাপ করতে পারবো, বাট ওদের এই স্কিবিডি রিস্ক তো আমি ধরতে পারবো না। এটা আমার বুঝতে হবে, রাইট? আমার মনে হয় যে আমি পারবো না, আমি ওদের সাথে রিলেট করতেই পারবো না। কারণ আমি যখন আমার ফলোয়ারদের সাথে দেখা আমার রাস্তাঘাটে, আমি ফ্যান বলবো না, সবাই ফলো করলে সবাই ফ্যান না, কিন্তু দেখা হলে যদি ছবি তুলে কথা বলে, একটা মেয়ে যে আমার বয়সী সে আমার ভিডিও দেখে, ওর আম্মু আমার ভিডিও দেখে, ওর ছোট ভাই আমার ভিডিও দেখে, ওর 3 মাসের বাচ্চাকে ও খাওয়ায়, ও আমার ভিডিও ছেড়ে খাওয়ায়। সো হাউ ক্যান আই মানে cater to that vast audience? It's very tough. আমি এখন চিল্লাইলে হবে না, কারণ আন্টি ওই চিল্লানি পছন্দ করবে না, ওনার ওটা প্রেফার্ড না। বাট ওই ক্লাস 7 এ পড়ার পিচ্চি খুব মজা লাগবে। বাট আমার বয়সী যে ও বলবো এমন করতেছে কেন, তো এরকম ছিল না। সো আমি যেরকম সেটাই আমি ছিলাম, এখনো আছি, এন্ড এখনো যেরকম হ্যাঁ ওইটাই আমি থাকবো। আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি কেমন, আমি শিফট করতে পছন্দ করি। সো এখন আমি জাস্ট অডিয়েন্স পছন্দ করবে দেখি কি এটাতে থাকবো, আমার ভালো লাগতেছে না, তাহলে তো আমি আমার মতো থাকলাম না। সো আই হ্যাভ টু স্টিক টু মাইসেলফ, তাহলে আমার মনে হয় আমার অডিয়েন্স আমার সাথে শিফট হইতে ইচ্ছুক হবে।